তুমি জানো আমার শাশুড়ি একদম ভালো না। আমার ননদ কথায় কথায় আমাকে কথা শোনায়। ওই বাড়ির কোনো মানুষই ভালো না, প্রত্যেকটা মানুষ জানোয়ার। আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে, আমাকে হাত খরচ দেয় না, উঠতে বসতে কথা শোনায়, খালি বাপের বাড়ি তুলে আমাকে খোঁটা দেয়। আমি এখন কি করব? ঠিক এই সময়টাতেই মা বলে উঠল, ওই সংসার আর করতে হবে না, তুই চলে আয়, আমরা তোকে নতুন করে আবার বিয়ে দিব। কেমন হবে বলেন? মেয়েটি যদি এতটা এগ্রেসিভ হয়ে তার মাকে এই কথাগুলো শেয়ার না করতেন, তাহলে তার মা চিন্তিত হয়ে নেগেটিভ উত্তর কখনোই দিতেন না। আবার অনেক মাই বলবে, ভালো ঘরে বিয়ে হয়েছে, টাকা পয়সা আছে, একটু মানিয়ে নে মা। এই দুটোই ভুল। মানিয়ে নে অথবা চলে আয়, ডিভোর্স দিয়ে দে, এই দুটো সিদ্ধান্তই পরিবার থেকে আসা মায়ের যে বাণী, দুটোই ভুল। প্রথমত, মেয়েরা যদি বিয়ে করতেই চান, এটা জেনেই বিয়ে করুন, আপনার শাশুড়ি কখনোই আপনার মা না। আপনার মা যেভাবে আপনাকে বিছানায় বসিয়ে ভাত খাইয়েছে, আপনার শাশুড়ি আপনাকে সেটা করবে না। আপনাকে রান্নাঘরে যেই সেটি করে তারপরে খেতে হবে। মেয়েরা যদি বিয়ে করতে চান, আপনাদেরকে অবশ্যই কিছু কথা জেনে, এই ভিডিওর মাধ্যমে আপনি পুরোটাই জানতে পারবেন। জেনে তারপরে সিদ্ধান্ত নিন আপনি আদৌ বিয়ে করে সংসারটি করতে পারবেন কি পারবেন না। যে বিষয়গুলো আপনার সামনে আসবে আমি এক এক করে বর্ণনা করছি। নাম্বার 1, আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আগে আপনি কখনোই দেখেননি। তার মধ্যে একটা হচ্ছে, আপনি মায়ের ঘরে কখনো রান্না করেননি, বাট এখানে অনেক সকালে ঘুম থেকে উঠে আপনাকে রান্না করতে হবে। নাম্বার 2, আগে আপনি ছিলেন বাড়ির মেয়ে, তাই সবাই আপনার দিকে খেয়াল রেখেছে। এখন করবে উল্টোটা, আপনি বাড়ির বউ, সবাইকে আপনার খেয়াল রাখতে হবে। নাম্বার 3, আপনি জীবনে কখনোই ঘুম থেকে সকাল 5টায় উঠে নাস্তা বানাননি, কিন্তু এখন আপনার হাজব্যান্ড অফিস করে, তাই খুব ভোরবেলা উঠে আপনাকে নাস্তা বানাতে হবে। নাম্বার 4, আগে আপনি একা বিছানায় ঘুমাতেন, এখন আপনাকে ডাবল বিছানায় ঘুমাতে হবে, হাজব্যান্ডের সাথে ঘুমাতে হবে। ওয়েট, হাজব্যান্ডের সাথে ঘুমানোটা আপনি সহজে মেনে নিতে পারছেন, কিন্তু সকালের রান্নাটা কেন মেনে নিতে পারছেন না বলেন তো? নাম্বার 4, আপনি যখন বাবার বাড়িতে ছিলেন, আপনি কিন্তু মা হননি, আপনার সন্তান ছিল না, এখন আপনার সন্তান হবে। আরে এটাও আপনি খুব ইতিবাচকভাবে মেনে নিলেন। সন্তান হতে আপনার কোনো আপত্তি নেই, সকালবেলা হাজব্যান্ডের সাথে ঘুম থেকে উঠতে কোনো আপত্তি নেই, কিন্তু সকালবেলা সবার জন্য রান্না করায় কেন আবার আপনার এত আপত্তি? আগে যখন আপনার বাবার বাড়িতে মেহমান আসতো, তখন আপনার মা সেগুলো হ্যান্ডেল করতো, কারণ আপনার মা ওই বাড়ির বউ। এখন আপনি যখন অন্য একটা বাড়ির বউ হয়েছেন, যত মেহমান আসবে সব কিন্তু আপনাকেই সামলাতে হবে, আপনার মায়ের জায়গায় নিজেকে দাঁড় করাতে হবে। এটা মানতে আপনার সমস্যা কেন? আপনি যদি বিয়ের পরে বাপের বাড়িতে আপনি মা কেমন ছিলেন মেয়ে হিসেবে সেটি চান, তবে বিয়েটা আপনার জন্য নয়। একটু ফ্ল্যাশব্যাকে চলে যান। আপনার মা যখন তার বাবার বাড়িতে ছিল, উনিও কিন্তু অনেক আদরেই ছিল, কিন্তু আপনার বাবার সংসারে এসে কিন্তু উনি গাধা আর খাটুনি খেটেছেন, আপনাদের মানুষ করেছেন, সংসারও করেছেন, সব মেনটেন করেছেন। ওই একই কাজ আপনি করতে গিয়ে কেন মায়ের কাছে অভিযোগ দাঁড় করাবেন? আপনি খারাপ আছেন, আপনি কষ্টে আছেন, এটা শুনলে আপনার মায়ের তো কষ্ট হবেই। মা যখন আপনার কষ্ট সহ্য করতে পারবে না, তখন আপনার মা অন্তর থেকে ভেঙে পড়বে, আপনাকে দুটো পরামর্শ দিবে, মা তুই চলে আয়, অথবা একটু কষ্ট করে মানিয়ে নে। যখন বলবে তুই চলে আয়, তোকে অন্যত্র ভালো বিয়ে দেব, একদম স্পষ্ট করে বলে রাখি, প্রথম সংসার ভাঙার পর দ্বিতীয় সংসার ভালো হয়েছে এমন খুব কম উদাহরণ আছে। আর দ্বিতীয় যে ঘটনাটা উনি বললেন যে একটু কষ্ট করে মানিয়ে চল, তখন আপনি হেল্পলেস হয়ে যাবেন, আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি আপনার মাকে ফোন করে ওই কথাগুলো না বলতেন, নিজের বুদ্ধি খাটিয়ে চলতেন, সহ্য করে নিতেন যে আমার মা যদি একটা সংসারে মানিয়ে চলতে পারে, তার মানে মেয়েরা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই মেয়ে থাকে, কিন্তু বউ হয়ে যাওয়ার পরেই বউ মানেই দায়িত্ব। মেয়েরা ম্যাক্সিমাম সময় মনে করে বউ মানে হাজব্যান্ডের সাথে অনেক রোমান্টিক আলাপ আলোচনা, অনেক রোমান্টিক টাইম স্পেন্ড। কিন্তু আপনি রোমান্টিকতা এনজয় করতে পারবেন, কিন্তু দায়িত্ব, সেটার বেলায় আপনার অনেক অভিযোগ। একটু দুই রকম হয়ে গেল না ব্যাপারটা? ম্যাক্সিমাম মানুষই ফুল ভালোবাসে, কিন্তু ফুলের গায়ে যে কাঁটা থাকে সেটি কেটে ফেলতে চায়। কিন্তু আপনি কি জানেন, ওই কাঁটাই কিন্তু ফুলকে বাঁচিয়ে রাখে। আপনি যাকে বিয়ে করেছেন, সেই ছেলেটির পরিবারের মানুষজনই একটু একটু করে তিলে তিলে ওই ছেলেটাকে পৃথিবীতে এনেছে, ভালোভাবে মানুষ করেছে, ভালো একটি অবস্থানে পৌঁছে দিয়েছে, এবং সেই কারণেই এই ছেলেটিকে বিয়ে করতে আপনি রাজি হয়েছেন।